শেষমেশ ভিউয়ার্স গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। তবে গ্রেফতার হওয়ার পর থেকে আরো এক ধাপ এগিয়ে দেখা যাচ্ছে যে নানান ধরনের যুক্তি উঠে আসছে। গ্রেফতার করলো রাজ্য পুলিশ এবং তারপরে সুপ্রতিম সরকার উচ্চপদস্থ আধিকারিক রাজ্য পুলিশের। তার দাবি যে যদি ইডি চাইতো তাহলে আগেই গ্রেফতার করতে পারতো শেখ শাহজাহানকে। তবে তাকে গ্রেফতার করার পর থেকে যেটা জানা যাচ্ছে যে ইডির তরফ থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার একটা বিষয় কিন্তু উঠে আসছে। তবে সুপ্রতিম সরকার উচ্চপদস্থ আধিকারিক তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে পরিষ্কার বলছেন যে ইডির কাছে কোনো বাধা ছিল না, যেটা রাজ্য পুলিশের কাছে ছিল। সেক্ষেত্রে কেন আগে গ্রেফতার হয়নি এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শেখ শাহজাহান এই নামটা সেখান থেকে আমরা দেখছি যে প্রথম থেকে এই নাম নিয়ে গোটা রাজ্য তোলপাড়। ইডির ওপর হামলা, তার সময় সেই সময় নাম উঠে আসলো শেখ শাহজাহানের এবং তাকে গ্রেফতার করতে প্রায় 50 দিনের বেশি সময় লেগেছে রাজ্য পুলিশের। তবে সেক্ষেত্রে যেটা বারবার বলা হয়েছে, আইনি জটিলতার কারণেই কিন্তু এই গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। শেষমেশ তাকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ, আর তারপর থেকেই দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে এবার জেরা করতে চাইছে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান এমন একটা নাম ভিউয়ার, যাকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। গোটা দেশে এখন এই নাম ছড়িয়ে গেছে, রীতিমতো কেন্দ্রবিন্দুতে এই নাম, কারণ সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আর এই ব্যক্তিকে ঘিরে নানান ধরনের প্রশ্ন উঠে আসছিল শাসক বিরোধী দুই শিবিরে। এমনকি আমরা দেখেছি যে তার গ্রেফতার হওয়ার কিছু সময় আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় সে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন যে কিভাবে তাকে আগেই মমতা পুলিশ নিয়ে গিয়েছে এবং আগেই তাকে কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে। অফিসিয়ালি যখনই অ্যানাউন্সমেন্ট হয়েছে শেখ শাহজাহান গ্রেফতার, তার অনেক সময় আগে থেকেই কিন্তু এই কথা দাবি করেছেন কে? রাজ্যের বিরোধী দলনেতা। তার কিছু সময় বাদেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল, তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব এবং মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। সামনেই লোকসভা নির্বাচন, আমরা জানি ভিউয়ার্স শেখ শাহজাহান এবং সন্দেশখালী নিয়ে নানান ধরনের তথ্য কিন্তু সামনে উঠে আসছে। শেখ শাহজাহানকে নিয়ে, সন্দেশখালী নিয়ে রীতিমতো তোলপাড় শাসক বিরোধীর মধ্যে। একদিকে যেখানে শাসক দলকে কোণঠাসা করছে বিজেপি, ঠিক সেখানেই বিজেপির কাছে আসন্ন লোকসভা নির্বাচনে একটা বড় সড়ো হাতিয়ার এই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহান। এবং সেক্ষেত্রে এই গোটা বিষয়টা যেটা দেখা যাচ্ছে, এই গোটা বিষয় কিন্তু শেখ শাহজাহান খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখার যে আগামী দিনে রাজ্য পুলিশ তাকে জেরা করে আর কোন কোন বিষয়ে নিয়ে আসতে পারে, আর আদৌ ইডি আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে
জেরা করা তাদের পক্ষে সম্ভব হয় কিনা, যদি হয় তাহলে এমন কোন তথ্য সামনে আসে যাতে করে নাকি না আরো অনেক বেশি রাজ্য রাজনীতি তোলপাড় হতে থাকে। যাই হোক, খবরের ভেতরের যে খবর সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।